বিরতির পর আবারও ফিরে এলাম সংবাদে। দুর্ঘটনার আঁতুড়ঘর বিশালগড়। দিন হোক কিংবা রাত, সন্ধ্যা হোক কিংবা বিকেল, প্রতিনিয়ত কিন্তু এই বিশালগড় জাতীয় সড়কে উঠে আসছে দুর্ঘটনার খবর। মঙ্গলবার গোলাঘাটি চৌমুহনী সংলগ্ন এলাকায় দুটো গাড়ির সংঘর্ষ এবং সেখানে কিন্তু 5 জন আহত হয়েছেন। TR01BW0371 এবং TR073277 নম্বরের দুটো গাড়ির মধ্যে সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষের জেরে কিন্তু ওই চৌমুহনীতে 5 জন গুরুতর আহত হন। তাদেরকে কিন্তু অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত হাসপাতালে নিয়ে যান এবং এই দুর্ঘটনার পর এই এলাকায় আবারও ট্রাফিক ব্যবস্থার গাফিলতি বা ব্যর্থতা বা দুর্বলতা থাকার কারণেই এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে এবং আহতদের দ্রুত পৌঁছে দেওয়া হয়েছে হাসপাতালে। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের তৎপরতায় কিন্তু সেই দুর্ঘটনার 5 জনকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমরা শুনে নেব অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের কাছ থেকে বক্তব্য, কিভাবে সংঘটিত হয়েছে দুটো গাড়ির সংঘর্ষে যেখানে 5 জন গুরুতর আহত হয়েছেন। আর একটা গাড়ির মধ্যে মুখোমুখি সমস্যা হয়েছে। এখানে আমরা 5 জন নিজের পাশে পাইছি, এর মধ্যে 2 জন খুব সিরিয়াস। তাদের নাম কি? একজন হলে মমতাজ বেগম, হরিলাল দেবনাথ, আকালিমা আক্তার এবং শীতল সরকার ও সুমন সরকার। কোন জায়গাতে পৌঁছেছেন? বিশাল সরকার। আমরা শুনলাম অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের যারা উদ্ধার করে নিয়ে গেছেন, আহতদের হাসপাতালে ভর্তি করেছেন এবং তাদের চিকিৎসা বর্তমানে চলছে। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, রাস্তা সংস্কারের নামে বা রাস্তা প্রশস্তর নামে চৌমাথা তৈরি হলো, সেখানে ট্রাফিক ব্যবস্থা একদম নেই। ট্রাফিক শূন্য হয়ে পড়েছে বিভিন্ন জায়গা বা বিভিন্ন মহকুমা অঞ্চলগুলিতে এবং যার কারণে গতি নিয়ন্ত্রণ রাখতে না পেরেই কিন্তু প্রতিনিয়ত হচ্ছে ঘটনা এবং দুর্ঘটনার শিকারে আহত হচ্ছেন, যান দুর্ঘটনার শিকারে আহত হচ্ছেন রাজ্যের মানুষ। সেটা কিন্তু আবারও প্রমাণিত হয়ে গেল যে গোলাঘাটি চৌমুহনীতে দুটো গাড়ির সংঘর্ষ এবং এই সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন 5 জন। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের তৎপরতায় তাদের কিন্তু বিশালগড় হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেখান থেকে অনেককেই চিকিৎসার জন্য পাঠানো হয়েছে জিবি হাসপাতালে। আবারও নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।